হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। এটা ছিল দুর্গাপুজোর নবমীর দিনের ভিডিও। সকাল সকাল উঠে স্নান ফান করে রেডি হয়ে মিষ্টি নিয়ে চলে গেছিলাম পুজো দিতে। তারপরেই ব্যাগ প্যাক করে একদম র্যাপিডো বুক করে সিধা পৌঁছে গেছিলাম দাদার বাড়িতে। ওখানে অবভিয়াসলি অফিস তো চলছিল। অফিস শেষ হওয়ার পর আমি আর দিদি এখানে রেডি হয়ে গেছি, আর 6:30-7টার দিকে আমরা বেরিয়েছিলাম সল্টলেক সাইডে ঠাকুরগুলো দেখতে। আজকে শুধু দিদি আর আমি ঠাকুর দেখতে বেরোনি, ফ্যামিলির আরো সবাই ছিল, বাকি কাজিনসরা ছিল, মামা মামি ছিল, সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছি। আর এই দিনটাতে এত গরম ছিল কি বলবো, অর্ধেক রাস্তাও যেতে পারিনি, পুরো গরমে ঘাম হয়ে মেকআপ গলতে অলরেডি স্টার্ট করে গেছিলাম একটা প্যান্ডেলে। এখানকার নামগুলো তো বলতে পারবো না। তবে ঠাকুর মশাই ভালো এন্টারটেইন করেছে। এখানেই ঠাকুর দেখে বেরিয়ে সামনেই হচ্ছিল একটা মেলা, তো আমরা এখানে একটু রেস্ট নিলাম, তার কারণ আমাদের খাবার ছিল আইসক্রিম। আর এত গরম লাগছিল না, আইসক্রিম বাদে অন্য কিছু খাওয়ার আর মনেই করছিল না। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, আর আমি বলেছিলাম দাদাকে একটু ভিডিও করে দিতে ব্লগের জন্য। ও ঠিক এভাবেই ভিডিওটা করেছে। এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম দ্য ফেমাস আইবি ব্লকের ঠাকুরটা দেখতে। যারা কলকাতাতে থাকো বা আশেপাশে থাকো তারা তো জানবেই এটা কতটা ফেমাস হয়েছে এবছর। এখানে তৈরি করা হয়েছিল বুর্জ খলিফা, ঠিক বুর্জ খলিফা না, দুবাই সিটি কাইন্ড অফ, কারণ আশেপাশের বিল্ডিং গুলো এখানে শো করা হয়েছিল। আর তার থেকেও বড় কথা, বলা হয়েছিল যে এখানকার যে ঠাকুরের মূর্তিটা আছে, মানে দুর্গা ঠাকুরের মূর্তি, যা সব গয়না পড়ে আছে সবকিছু সোনার। এটা সত্যি কি মিথ্যে জানি না, বাট যদি সোনার হয় তাহলে এত গয়না সোনার, এটাই হচ্ছে আশ্চর্যজনক। এখান থেকে বেরিয়ে আমরা আবার ওই সল্টলেকের একে বিকে ব্লকের দিকে ফিরে এসেছিলাম। এটা কোন ব্লক জানি না, আমি অ্যাকচুয়ালি দাদাদের সাথে এসেছিলাম তো প্রয়োজন পড়েনি। এখানকার থিমটাও বেশ একটু আলাদা ছিল, একটু পিসফুল টাইপের, তবে ঠাকুরের মূর্তিটা অনেকটা ইউনিক ছিল। এখান থেকে বেরিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই আমরা ফুচকা খেলাম, কিন্তু আমি তো বেশি খেতেই পারিনি দাঁতে ব্যথার জন্য। যাই হোক, তারপর একটা প্যান্ডেলে ঢুকলাম। আমাদের হাঁটতে হাঁটতে হিল পড়েছিলাম, তো অবস্থা একদমই খারাপ। তাই এই প্যান্ডেলটাতে এসে একটু বসলাম, কারণ এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর যা গরম পড়েছে কি বলবো। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমাদের মনে পড়েছে আমাদের তো আউটফিট ভিডিওই নেওয়া হয়নি, তাই এখানে একটু খালি জায়গা পেয়ে ওই একটু আদ্র ভিডিও নিয়ে নিলাম। অ্যান্ড এখন ক্লান্ত ফেসের সাথে তোমাদের সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ।